আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সামিয়া আফরোজরিদি। আজকে আলোচনা করব ডায়ালগ নাম্বার 34 থেকে 36 পর্যন্ত। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আমাদের 34 নাম্বার ডায়ালগে আছে, সাপোজ ইউ আর রোহান অর রায়ানা reading in class 10, you along with your classmates want to make a garden in front of your school, so you need to talk to the headmaster. Now write a dialogue between you and the headmaster about making a garden. অর্থাৎ তুমি আর তোমার বন্ধু রিয়ানা ক্লাস 10-এ পড়ো বা রোহান ক্লাস 10-এ পড়ো, সরি মনে করো তুমি রোহান আর রিয়ানা, তুমি ক্লাস 10-এ পড়ো এবং তুমি তোমার একটা নতুন গার্ডেন বানাতে চাও স্কুলের সামনে। তো এখন অবশ্যই তুমি পারমিশন ছাড়া বানাতে পারবে না, তো পারমিশন লাগবে কার থেকে? হেডমাস্টারের থেকে। সো এই একটা ডায়ালগ। অবশ্যই মে আই কাম ইন স্যার, কারণ আপনি স্যারের সাথে কথা বলতে স্যারের রুমে যাবেন, প্রথমে প্রবেশ অনুমতি চাবেন। ইয়েস প্লিজ কাম ইন, অবশ্যই স্যার অনুমতি দিবে। টেল মি হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি? রায়ানা বলছে, স্যার উই উড লাইক টু মেক আ স্মল গার্ডেন ইন ফ্রন্ট অফ আওয়ার স্কুল। দেয়ার ইজ আ পিস অফ ল্যান্ড ইন ফ্রন্ট অফ আওয়ার ক্যাম্পাস ওয়ার দ্য লোকাল কাউবয়জ গ্রেজ দেয়ার ক্যাটল। উই ওয়ান্ট টু ইউজ দ্য ল্যান্ড ফর মেকিং আ স্মল গার্ডেন। বলছি স্যার আমাদের স্কুলের সামনে একটা ছোট্ট বাগান আছে, আমি একটা ছোট্ট বাগান বানাতে চাই। আমাদের স্কুলের সামনে একটা ছোট্ট জমি আছে, যে জমিতে ছোট ছোট বাচ্চারা গরু ছাগল চড়ায়। আমি সেই জায়গাতে একটা বাগান বানাতে চাই বা একটা গার্ডেন বানাতে চাই। হেডমাস্টার বলছে, ওয়েল দ্যাটস আ গুড আইডিয়া, হ্যাঁ তোমার আইডিয়া পরিকল্পনাটা ভালো। হু ইজ গোয়িং টু এক্সিকিউট দ্য প্ল্যান, কিন্তু এই প্ল্যানটা বাস্তবায়ন করবে কে? এই পরিকল্পনাটা রায়ানা বলছে, উই আমরা দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10, দশম শ্রেণীর শিক্ষার্থীরাই উড এক্সিকিউট দ্য প্ল্যান, এই পরিকল্পনা বাস্তবায়ন করব। আওয়ার অনারেবল ক্লাস টিচার মিসেস মোরশেদ গেভ হার কনসেন্ট টু কোঅর্ডিনেট দ্য প্রজেক্ট। এবং আমাদের যে মহামান্বিত শিক্ষিকা আছে ক্লাসে, মিসেস মোরশেদ, সে আমাদেরকে এই পুরো প্রজেক্টে কোঅর্ডিনেট করবে। তখন হেডমাস্টার বলছে, গ্রেট, এখানে একটা এক্সক্লেমেশন সাইন, কারণ অবাক হয়ে বা খুশি হয়ে বলছে, ওয়াও ভালো, এরকম। বাট ইউ নো আ গার্ডেন নিডস টু বি টেকেন কেয়ার অফ, তুমি কি জানো যে একটা বাগানের খেয়াল রাখতে হয়? আর ইউ রেডি টু টেক দ্য ট্রাবল, তুমি এই বিপদ মাথায় নিতে রাজি তো? বিসাইডস ইউ ক্যান নট হ্যাম্পার ইউর স্টাডিজ, এগুলো যাই করো লেখাপড়া কিন্তু সমস্যা করা যাবে না। তখন উত্তরে বলা যেতে পারে, ইয়েস স্যার উই হ্যাভ ইট ইন আওয়ার মাইন্ড, এটা আমাদের মাথায় আছে যে গার্ডেনের যত্ন নিতে হয়, আমরা এটা সঠিকভাবে যত্ন নিব। ওয়েন উই বিকাম বিজি উইথ স্টাডিজ দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 উইল টেক পার্ট ইন গার্ডেনিং। আর যখন আমরা লেখাপড়ায় ব্যস্ত হয়ে যাব তখন নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটার যত্ন নিবে। উই উইল ডু ইট বাই টার্নস, আমরা বাড়ি বাড়ি করে এটা করব, মানে পালা বদল করে। হেডমাস্টার বলছে, আই লাইক ইউর প্ল্যান, হ্যাঁ তোমার পরিকল্পনাটা ভালো লেগেছে। ওকে আই গিভ ইউ দ্য পারমিশন, যাও তোমাকে অনুমতি দিচ্ছি। বাট ইউ হ্যাভ টু রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু মি ফর দ্যাট। কিন্তু যত যাই হোক মুখে মুখে তো মানলাম, বাট একটা আবেদনপত্র লাগবে এটা করার জন্য। রায়ানা বলছে, অল রাইট স্যার, ঠিক আছে স্যার, উই উইল সাবমিট আওয়ার অ্যাপ্লিকেশন টুমরো। অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটা কালকেই জমা দিব। হেডমাস্টার বলছে, ইয়েস অবশ্যই, বাট মেক শিওর টু টেক সাইন্স অফ দ্য পারফেক্ট your coordinator মিসেস মোরশেদ অ্যান্ড দ্য ক্লাস টিচার। কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে তুমি ক্লাস টিচারের এবং সবার সাইন নিচ্ছ কিনা। রায়ানা বলছে, ইয়েস স্যার, ঠিক আছে স্যার, বাট উই উইল অলসো নিড সাম টুলস অ্যান্ড সিডস অ্যাজ উই ডোন্ট হ্যাভ ইট। কিন্তু আমাদের এই গার্ডেনিংয়ের জন্য কিছু যন্ত্রপাতি এবং বীজ লাগবে, যেটা আমাদের কাছে নেই। হেডমাস্টার বলছে, সমস্যা নেই, টুলস ম্যানেজ করে দিব স্কুলের পক্ষ থেকে, বাট হাউ আর ইউ গোয়িং টু অ্যারেঞ্জ দ্য সিডস, কিন্তু বীজ কিভাবে পাবো? তখন রায়ানা বলছে, উই আর হোপিং টু গেট সাম হেল্প ফ্রম দ্য স্কুল ফান্ড। আশা করছি স্কুলের যে তহবিল আছে সেখান থেকে কিছু সহযোগিতা পাবো। বাট উই আর থিঙ্কিং অ্যাবাউট অর্গানাইজিং এ স্মল ফান্ড রেজার ক্যাম্পেইন অ্যাজ ওয়েল টু কালেক্ট দ্য নেসেসারি ফান্ডস। আমরা ভাবছি একটা ফান্ড রেজার ক্যাম্পেইন, মানে কি তহবিলের জন্য একটা ক্যাম্পেইন করবো, যে সবার কাছে যে টাকা চাবো যেন আমরা কি গাছ লাগাতে পারি। তখন হেডমাস্টার বলছে, আই উইল ম্যানেজ সামথিং ফর দ্য স্কুল ফান্ড, স্কুল ফান্ডের জন্য আমি ম্যানেজ করে দিব, বাট ফান্ড রেজিং উইল হেল্প মোর। কিন্তু তুমি যদি ফান্ড রেজ করো, মানে সব ক্লাসে যে বলো টাকা দিতে, সেটা আরও ভালো হবে। হ্যাভ ইউ ডিসকাস দ্য আইডিয়া উইথ এনি টিচার, কোনো শিক্ষকের সাথে কি এটা আলোচনা করেছো? রায়ানা বলছে, হ্যাঁ আই হ্যাভ অলরেডি স্পোকেন টু মিসেস মোরশেদ অ্যান্ড শি সাপোর্টেড আওয়ার আইডিয়া। আমি তার সাথে ইতিমধ্যে কথা বলছি এবং সে আমাদের এই পরিকল্পনাকে সাপোর্ট করেছে। গুড, ভালো। এখানেও এক্সক্লামেশন সাইন, কারণ খুশি হয়ে বলছে, লোকাল বিজনেস মে বি উইলিং টু কন্ট্রিবিউট টু সাচ আ প্রজেক্ট। অর্থাৎ অনেক ব্যবসা হতে পারে যেগুলো আমাদের এই প্রজেক্টে কন্ট্রিবিউট বা অবদান রাখতে রাজি থাকতে পারে। রায়ানা বলছে, উই উইল স্যার, উই উইল ড্রাফট আ লেটার রিকোয়েস্টিং দেয়ার সাপোর্ট। আমরা তাদের কাছেও সহযোগিতা চাবো এবং তাদের জন্য আমরা একটা কি লেটার লিখবো।
হেডমাস্টার বলছে ওয়েল ভালো, অলসো রিমেম্বার টু ফোকাস অন দ্য সাস্টেইনেবিলিটি অফ দ্য গার্ডেন। মাথায় রাখবে যে গার্ডেনটা যেন টেকসই হয়, আজকে গাছ লাগালাম কালকে নষ্ট হয়ে গেল এরকম যেন না হয়। অ্যাবসলিউটলি স্যার, অবশ্যই তা করব। উই প্ল্যান টু প্ল্যান্ট মোর ফ্লাওয়ার্স অ্যান্ড নেটিভ ফ্রুটস দ্যাট রিকোয়ার লেস ওয়াটার অ্যান্ড কেয়ার। আমরা ভেবেছি যে আমরা সেই সকল গাছ বা ফলের গাছ ফুলের গাছ লাগাবো যেগুলোর যত্ন এবং পানি উভয় কম দরকার হয়। ভেরি গুড আইডিয়া, খুব ভালো আইডিয়া। আই এম প্রাউড অফ ইউর ইনিশিয়েটিভ। তোমার এই পদক্ষেপের উপর আমি গর্ববোধ করি। ডোন্ট ফরগেট টু কিপ মি আপডেটেড অন দ্য প্রোগ্রেস। এইটা প্রোগ্রেসের উপর আমাকে আপডেট করতে ভুলে যেও না। উই ডেফিনেটলি উইল, আমরা অবশ্যই আপডেট করবো স্যার। এক্সেলেন্ট, খুব ভালো। আই উইশ ইউ অল দ্য বেস্ট উইথ দ্য প্রজেক্ট। এই প্রজেক্ট তোমার ভালো যাক। থ্যাংক ইউ স্যার, উই উইল মেক শিওর ইটস আ সাকসেস। দেখেন বিশাল বড় একটা ডায়ালগের মাঝে আমরা কিন্তু অনেকগুলো টপিক এনেছি। স্যার একবার কোয়েশ্চেন করছে একবার অ্যান্সার দিচ্ছে, এটা কিন্তু চাইলেও শর্ট হতে পারে, কিন্তু কিভাবে বড় করা হয়েছে, কিভাবে এক্সাজারেট করা হয়েছে এটা মাথায় রাখবেন। বারবার কোয়েশ্চেন্সগুলো রিপিটেডলি করা হচ্ছে, এটা কেন, ওইটা হবে কিনা, এটা হচ্ছে কিনা। এই কোয়েশ্চেন্স যত বাড়াবেন ডায়ালগ অত বড় হবে। এখন আমরা আলোচনা করব 35 নম্বর ডায়ালগ নিয়ে। 35 নম্বর ডায়ালগে বলছে রাইট আ ডায়ালগ বিটুইন আ রিপোর্টার অ্যান্ড অ্যান eyewitness about how Abu Said was shot dead in an anti-discrimination student movement in 2024। অর্থাৎ তোমার মধ্যে এবং একজন চাক্ষুষ প্রমাণের মধ্যে যে কিভাবে আবু সাইদকে গুলি করে মারা হয়েছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট যেটা হয়েছিল 2024 সালে সেই আন্দোলনে। আচ্ছা, এখানে আমাদের তাহলে প্রথমেই থাকবে একজন রিপোর্টার এবং একজন আই উইটনেস, তার নাম আপনি এখানে ধরে নিতে পারেন যেমন আসিফ। রিপোর্টার অবশ্যই প্রথমে হাই হ্যালো দিয়ে শুরু করবে না, সেইভাবে বলা শুরু করতে পারে যে আসিফ থ্যাংক ইউ ফর স্পিকিং উইথ মি টুডে। আমার সাথে কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আই নো দিস ইজ আ পেইনফুল টাইম, আমি জানি এটা খুবই একটা কষ্টের সময়, বাট ক্যান ইউ টেল আস হোয়াট হ্যাপেন্ড ওয়েন আবু সাইদ ওয়াজ শট ডিউরিং দ্য অ্যান্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্ট। আপনি কি বলতে পারবেন কি হয়েছিল সেই সময়টায়? আসিফ বলছে ইট ইজ ভেরি স্যাড ফর মি টু টক অ্যাবাউট অ্যাজ মাই ফ্রেন্ড ইজ নো মোর উইথ আস। এটা আমার জন্য খুবই কষ্টের তার নামে কথা বলা, কেননা আমার বন্ধু আর এখন আমাদের মাঝে নেই। উই ওয়ার জাস্ট পিসফুলি ডিমান্ডিং আ ফেয়ার সিস্টেম। আমরা শান্তিপূর্ণভাবেই একটি ফেয়ার বা একটি ন্যায়পূর্ণ সমাজ চাচ্ছিলাম। আউট অফ নোওয়্যার, কোথা থেকে জানি, দ্য পুলিশ কেম, পুলিশ আসলো, অ্যান্ড দে ওয়ার ট্রাইং টু পুশ আস অ্যাগ্রেসিভলি। তারা আমাদেরকে খুব অ্যাগ্রেসিভভাবে, খুবই রাগান্বিতভাবে আমাদেরকে ধাক্কা দিচ্ছিল। I can understand what happened next. তারপরে কি হলো? Can you tell us about it more elaborately? আমাদেরকে এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত বলুন। তখন আসিফ আরেকটু বিস্তারিত বলছে। দ্য সিচুয়েশন এসক্যালেটেড কুইকলি। খুব তাড়াতাড়ি ব্যাপারটি আরও বেশি প্রসারিত হয়ে যায়। আবু সাইদ ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি, আমার পাশেই দাঁড়িয়েছিল। চ্যান্টিং অ্যান্ড হোল্ডিং আ সাইন কমপ্লিটলি আনআর্মড। সে একদম নিরস্ত্র ছিল, বারবার প্রতিবাদের জন্য সে বলে যাচ্ছিল, প্রতিবাদের বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছিল এবং সাইনগুলো তার হাতে ছিল। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে সংকল্পবদ্ধ ছিল, বাট পিসফুল লাইক দ্য রেস্ট অফ আস, কিন্তু শান্তিপূর্ণ ছিল। Then a group of policemen started moving toward us. তারপর একদল পুলিশ আমাদের সামনে আসা শুরু করলো। They didn't warn us. তারা আমাদেরকে কোনোভাবেই ওয়ার্ন করেনি। They just came closer and with weapons ready. তারা হাতে অস্ত্র নিয়ে আমাদের কাছে আসছিল। রিপোর্টার বলছে so they started firing without any warning. তাহলে কি তারা কোনো ওয়ার্নিং ছাড়াই গুলি করা শুরু করলো? আসিফ বলছে ইয়েস, হ্যাঁ। দে ডিডেন্ট ওয়ার্ন আস অ্যাবাউট এনিথিং। তারা আমাদের কোনো কিছু নিয়ে ওয়ার্ন করেনি। ইট ওয়াজ আ ভেরি শকিং মোমেন্ট। এটা খুবই অবাক করা একটা বা কষ্টকর একটা মুহূর্ত ছিল। আই স ওয়ান অফ দ্য অফিসার্স ফায়ার্ড হিজ গান টুয়ার্ড সাইদ ফ্রম আ ভেরি ক্লোজ রেঞ্জ। মানে খুব কাছে থেকেই সাইদের উপর গুলি করলো। হি ফেল ডাউন ইমিডিয়েটলি। সে সাথে সাথে পড়ে গেল। হি কুডেন্ট ডু এনিথিং। সে কিছুই করতে পারলো না। দ্যাট মাস্ট হ্যাভ বিন ডিভাস্টেটিং। হাউ ডিড দ্য ক্রাউড রিয়াক্ট? এটা অনেক ধ্বংসাত্মক ছিল, তাই না? সেখানে ভিড়ে থাকা মানুষগুলো কিভাবে রিয়াক্ট করলো? আসিফ বলছে পিপল ওয়ার শক। দেখেন, আপনি যেহেতু রাইটারের পার্টগুলো দেখছেন, হি ইজ আস্কিং কোয়েশ্চেন আগেইন অ্যান্ড অ্যাগেইন। সো আপনারা এভাবে কোয়েশ্চেন্সগুলো জেনারেট করে আস্ক করবেন। রিপোর্টার বলছে সাম স্ক্রিমড অ্যান্ড আদার্স ট্রাইড টু রান। কেউ চিৎকার করছিল, কেউ দৌড়াচ্ছিল। Reporter বলছে, I'm so sorry for your loss. Why do you think this incident has sparked such an intense reaction from people across the country? তুমি কি মনে করো যে এই ঘটনাটা কেন সারা পৃথিবীতে এত বেশি আলোড়ন সৃষ্টি করেছে? Because Abu Said's death wasn't just an attack on him. এটা শুধু তার উপর আক্রমণ ছিল না, it was an attack on our right to speak. এটা আমাদের
কথা বলার অধিকারের উপর একটা আক্রমণ ছিল, টু দ্য ডিমান্ড অফ ফেয়ারার সোসাইটি, অর্থাৎ একটি সমাজ যেই ফেয়ার অর্থাৎ একটা ন্যায়শীল দাবি করেছে সেটার উপর একটা আক্রমণ ছিল। এই জন্য আসলে পুরো পৃথিবী বা পুরো দেশ এটা নিয়ে অনেক বেশি তোলপাড় করে ফেলেছে। তখন রিপোর্টার অবশ্যই তাকে ধন্যবাদ জানাবে এবং থ্যাংক ইউ টু বলে আমরা আমাদের এটা শেষ করতে পারছি। এখানে আর কোনো তথ্য যদি আপনি অ্যাড করতে চান, আরও কিছু কোয়েশ্চেন রিপোর্টার করবে, আসিফ অ্যান্সার দেবে, দ্যাট ক্যান অলসো বি পসিবল। চলে যাচ্ছে আমাদের নেক্সট ডায়ালগে, রাইট আ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট 2024। 2024 সালের অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্টে কি ডায়ালগ হবে আমার এবং আমার বন্ধুর মাঝখানে। আচ্ছা দেখেন ডায়ালগগুলো কি কি আছে। হেই নিলয়, did you see how big the anti-discrimination student movement has become? দেখেন এখানে দুটি নাম আমি মাইসেলফে রেখেছি, আর একটা নামে নিলয় আছে। যে নিলয়, তুমি কি দেখেছো অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট কত বিশাল আকার ধারণ করেছিল? ইটস নো লঙ্গার জাস্ট স্টুডেন্টস, পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ আর জয়নিং ইন। এটা শুধুমাত্র স্টুডেন্টদের না, এখন সকল স্তরের মানুষের এতে জয়েন করছে। ইয়া হ্যাঁ, I noticed that too, আমিও সেটা দেখেছি। It started with the students demanding a merit-based system instead of the quota system. হ্যাঁ, এটা আসলে শুরু হয়েছিল একটা মেরিট বেসড সিস্টেমের পরিবর্তে কোটা সিস্টেমের জায়গায় মেরিট সিস্টেম হোক, অর্থাৎ মানে কি যার মেধা আছে শুধু সেই যেন সুযোগ পায়। বাট নাও কিন্তু এখন ইট ট্রান্সফর্ম ইন্টু সামথিং বিগার, এটা বড় কিছুতে পরিণত হয়েছে। উইথ পিপল কলিং ফর মেজর পলিটিক্যাল চেঞ্জেস, যেখানে মানুষরা এখন বিশাল বিশাল কিছু রাজনৈতিক পরিবর্তন চাচ্ছে। হ্যাঁ, বাট আই থিঙ্ক পিপল অফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড আর জাস্ট ফেড আপ, কিছু কিছু মানুষ এখন একদম ক্লান্ত, ফেড আপ। আই বিলিভ দে হ্যাভ হ্যাড এনাফ অফ ইনজাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি, তারা এখন অসহ্য হয়ে গিয়েছে এত অন্যায় এবং অসমতা সহ্য করে করে। দ্য কোটা সিস্টেম ইজ জাস্ট দ্য হিটিং মোমেন্ট, এটা জাস্ট একটা হিটিং মোমেন্ট। ইট লেট দ্য আদার ডমিনো টু ফেল, অর্থাৎ কোটা মুভমেন্ট কি করেছে, অন্য কাজগুলোকে বা অন্য অন্যায় অন্য ব্যাপারগুলোকে আরো বেশি তুলে ধরেছে। কোটা মুভমেন্ট যদি না হইতো আমরা কিন্তু অত্যাচার সহ্য করেই যেতাম, এরকম একটা ব্যাপার বলতে চাচ্ছে। ইয়েস হ্যাঁ, নাও ইট বিকামস এ ডিমান্ড ফর দ্য গভর্নমেন্ট টু স্টেপ ডাউন, এখন এটা হচ্ছে সরকার পতনের দাবি। ইট রিফ্লেক্টস হাউ মাচ ফ্রাস্ট্রেশন হ্যাজ বিল্ট ওভার দ্য ইয়ার্স, হ্যাঁ এখন এটাই বোঝা যাচ্ছে যে বছর বছর ধরে কত বেশি মানুষের মনে একটা ক্রোধের সৃষ্টি হয়েছে। Definitely, অবশ্যই the government's rigid stance and lack of response have only fueled people's anger. Seeing students led this fight for a fairer system really inspired others to join in, and now it's like the whole nation is demanding a change. সরকার এই কোটা আন্দোলনের উপর যেভাবে রেসপন্স করেছে বা যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটা মানুষের রাগকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। যেখানে শিক্ষার্থীরা একটি ন্যায়পূর্ণ দাবি করছিল, এই জন্য অনেক মানুষ এটা তারা যোগদান করেছে এবং এটা এখন পুরো একটা সমাজ পরিবর্তনের দাবি, একটি জাতি পরিবর্তনের দাবি। ইটস পাওয়ারফুল ইজন্ট ইট, এটা খুবই শক্তিশালী তাই নয় কি? অ্যাবসলিউটলি, অবশ্যই। অ্যান্ড আই থিঙ্ক ইট অলসো ব্রিংস হোপ ফর দ্য ফিউচার, এটা আমাদের ভবিষ্যতের জন্য আশা সৃষ্টি করছে। ওয়েন আ মুভমেন্ট ক্যান স্টার্ট উইথ জাস্ট স্টুডেন্টস পুশিং ফর অ্যাকাডেমিক ফেয়ারনেস অ্যান্ড ইভলভ টু অ্যাড্রেস ন্যাশনাল ইস্যুস, ইট শোজ দ্যাট পিপল ওয়ান্ট অ্যান্ড বিলিভ ইন চেঞ্জ। বলছে শিক্ষার্থীরা যেহেতু এই ব্যাপারগুলোতে ফেয়ারনেস চাচ্ছে, এই সমস্যাগুলো নিয়ে কথা বলছে জাতীয়ভাবে, এটাই বোঝা যাচ্ছে যে তারা আসলে একটা পরিবর্তন চায় এই সমাজে। ট্রু, আসলেই দিস ইজ আ পিভোটাল মোমেন্ট ফর বাংলাদেশ, এটা বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ মুহূর্ত। ইটস লাইক পিপল আর রিয়েলাইজিং দেয়ার পাওয়ার টু হোল্ড দ্য গভর্নমেন্ট অ্যাকাউন্টেবল অ্যান্ড ডিমান্ড ফর আ ফেয়ার সোসাইটি। এটা থেকে বোঝা যাচ্ছে যে মানুষরা চায় যে সরকার যেন তার একটা দায়বদ্ধতা বা জবাবদিহিতা থাকে, অ্যাকাউন্টেবল হয় এবং তারা একটা ন্যায়পূর্ণ সমাজ চাচ্ছে, ন্যায়শীল সমাজ চাচ্ছে। লেটস হোপ দিস ইউনিটি লিডস টু রিয়েল ট্রান্সফরমেশন। আশা করি এই একতা যেন আমাদের একটা আসল প্রকারের বা একটা আসল ধরনের পরিবর্তনের দিকে নিয়ে যায়। I agree, আমিও একমত। This could be a historic turning point with people standing together for justice and equality. হ্যাঁ, এটা একটা ঐতিহাসিক মোড় হতে পারে যেখানে মানুষরা একত্রিত দাঁড়িয়েছিল ন্যায় আর সমতার জন্য। I just hope people get what they want without losing anymore. আমি চাই মানুষরা সেটাই পাক যেটা তারা চায় আর কোনো কিছু না হারিয়ে। Same, I also hope justice is served. আমিও আশা করছি যেন ন্যায় জিতে যায়। তাহলে এইভাবে দেখেন আপনারা কিন্তু এই ঘটনাটা আপনি আপনার মতো করে ব্যাখ্যা করতে পারেন, যে কোনোভাবে বন্ধুর সাথে আলোচনা হতে পারে এবং সেই আলোচনায় আপনি যে কোনোভাবে যে কোনো আপনার মতামত তুলে ধরতে পারেন। তাহলে আজকের এই ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।